पूर्वी खबर। वसंत पंचमी का त्यौहार पूरे देश में धूमधाम से मनाया जाता है। सभी वर्ग के लोग अपनी अपनी श्रद्धा अनुसार वसंत पंचमी का त्यौहार मनाते हैं। विभिन्न स्कूलों में भी वसंत पंचमी के उपलक्ष्य पर मां सरस्वती की आराधना की जाती है। इसी कड़ी में हमने देखा कि रानीगंज के राजबाड़ी सीआरसो जेजी सेंट पॉल स्कूल में छोटे बच्चों को लेकर विभिन्न सांस्कृतिक कार्यक्रम किए गए। पूजा अर्चना के बाद छोटे छोटे बच्चों से कई तरह के नृत्य करवाए गए। आइए जानते हैं स्कूल की प्रिंसिपल झुमा घोड़ाई से उनका क्या कहना है। সুন্দর শৈশব বাচ্চারা যেন হেলদি ফুড খায় সেটাও একটা মেসেজ দেওয়া হলো, যেন তারা সোশ্যাল মিডিয়ায় খুব বেশি আপডেট না থাকে সেই মেসেজটাও দেওয়া হলো, এবং শিশুগুলি যেন সুন্দরভাবে দৌড়াদৌড়ি কালচার প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকে, লেখাপড়ার সঙ্গে সঙ্গে এই যুক্ত থাকা জরুরি। বাবা মাকে যেন সময় দেওয়া, সন্তানকে যেন সময় দেয় বাবা মা, সেই বার্তাটা প্রত্যেকটি প্যারেন্টসকে দেওয়া হলো আমাদের ছোট্ট ছোট ড্রামার মাধ্যমে। এই সরস্বতী বন্দনা আমরা প্রত্যেকে এইভাবে মেসেজ দিলাম। আর এই জেজি সেন্ট পলস স্কুলের এডুকেশন সোসাইটির সমস্ত টিচাররা এরকম ভাবে প্রত্যেকটা শিশুকে সুন্দরভাবে শিখিয়ে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার ব্রত রাখলাম। জেজি সেন্ট পলস স্কুলের মাধ্যমে একটা বাচ্চার শুধু লেখাপড়া নয়, শুধু এডুকেশন নয়, ব্যাপারটা হচ্ছে যে সে যাতে একটা সুস্থ মানসিকতার একটা পরিবেশ পায়। জেজি সেন্ট পলস স্কুলের সেটাই হচ্ছে সবচেয়ে বড় উদ্দেশ্য। এই সোসাইটির উদ্দেশ্য বাচ্চা যাতে শিক্ষা তো দরকার, তার সঙ্গে সুস্থ মানসিকতা। কারণ বর্তমান যুগে যেভাবে হাতছানি দিচ্ছে চারিদিকে অরাজকতা, চারিদিকে খারাপ হবার রাস্তা অনেক বেশি, কিন্তু ভালো হবার রাস্তা খুব কম। কিন্তু সেইটাই আমাদের প্রিন্সিপাল ম্যাম এবং এই সোসাইটির সমস্ত টিচাররা চেষ্টা করছে তাদের সুস্থ সংস্কৃতি দিয়ে সুস্থভাবে একটা সম্পূर्ण मानुष तैरी करते। इस तरह के कार्यक्रमों से बच्चे हमारी परंपराओं से जुड़ते हैं और त्योहारों को लेकर उनके मन में एक अलग ही उत्साह आनंद होता है। आइए बात करते हैं इस बारे में झरना गौड़ाई से और जानते हैं उनका क्या कहना है। হ্যাঁ, আমাদের এই জেজি সেন্ট পল স্কুলের আজকে অ্যানুয়াল ফাংশন হলো এবং আমাদের এখানে কর্মসূচিতে অনুযায়ী অনেক ডান্স হয়েছে, ড্রামা হয়েছে, বাচ্চাদের অনেক শিক্ষামূলক মেসেজ দেওয়া হয়েছে, যেমন সোশ্যাল মিডিয়া ইউজটা কেনটা ক্ষতিকারক প্রত্যেক স্টুডেন্টস এবং প্রত্যেক টিচার্সের জন্য যদি এক্সেসিভ হয়, প্রত্যেক পেরেন্টসের জন্য সেই মেসেজটা আমাদের দেওয়া হয়েছে। সেভ ইলেকট্রিসিটির বিষয় নিয়ে আমাদের একটা ছোট মেসেজ দেওয়ার প্রয়োজন হয়েছে, প্রচেষ্টা করেছি। নাচ হয়েছে, যা নাচের মাধ্যমে বাচ্চারা কতটা আনন্দ উৎফুল্ল মনে করলো এবং এনার্জি পেলো, এবং ছোট ছোট বাচ্চাদের ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হলো, যেটাতে বেশ সবাই একটা মনোরঞ্জন পরিবেশ সৃষ্টি হলো। তো আমরা খুব হ্যাপি যে আমাদের মা সরস্বতী কৃপায় আমরা সত্যিকারে বাচ্চাদেরকে একটা মঞ্চ দিতে পেরেছি, যেখানে বাচ্চারা নিজেদের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা নিজেদের মনের মতো করে উপস্থিত করতে পারলো। জয়গুরু। আচ্ছা, আজকে যে অনুষ্ঠান হলো এটাতে প্যারেন্টসরা কতটা মানে প্যারেন্টসদের জন্য কি মানে ওদের কি বার্তা দিলেন? আচ্ছা, এখন আজকের যে অনুষ্ঠান হলো মূলত প্যারেন্টসদেরকে বলা হলো যে আপনারা বাচ্চাদেরকে পড়াশোনার পাশাপাশি কালচারাল অ্যাক্টিভিটিসের সাথেও যুক্ত করে রাখবেন। নাচ, গান, ড্রামা, ডিসিপ্লিন তো দরকারই সবকিছুতেই, কিন্তু আর্টিস্টিক মাইন্ডটাও প্রচন্ড দরকার বাচ্চাদের। কগনিটিভ থিঙ্কিং এর জন্য আর্টিস্টিক মাইন্ডটা প্রচন্ড জরুরি। আপনারা বাচ্চাদেরকে শুধু পড়াশোনা বইয়ের মধ্যে আবদ্ধ করবেন না। এখন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে স্কুলের প্রয়োজনীয়তা অনেক বেশি, কারণ স্কুলে টিচার্স আছে, টিচার্সদের সহযোগিতা করবেন এবং নিজের বাড়িতেও আপনারা শুধু টিচার্সে ডিপেন্ড করবেন না স্কুল ইনস্টিটিউশনে। আপনাদের বলবো যে আপনারা যাতে হোম বেসডেও নিজের মানে চিলড্রেন্সদেরকে নিজেদের মতো করে বেড়ে তুলবেন, শিক্ষা দেবেন, ডিসিপ্লিন তৈরি করবেন, আনন্দ দেবেন, ক্রিয়েটিভ মাইন্ডটাকে ডেভেলপ করবেন। তাকে কি হচ্ছে, এরা তো শিশু, এখন ছোট 3 থেকে মানে এজ 3 থেকে এজ 11 পর্যন্ত, যেহেতু আমাদের স্কুলটাতে স্টুডেন্টসরা আসে এজ 3 থেকে এজ 11 পর্যন্ত, তাই এই টাইমটাতেই বাচ্চাদের যে সংস্কারটা আমরা দিতে পারবো সেটা কিন্তু ভবিষ্যতে আরো বেশি কাজে লাগবে। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में।
कैमरामैन सोनू के साथ राजेश बर्मन की रिपोर्ट, पूर्वी खबर, रानीगंज। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब